আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, রেডি তো? হে ঈমানদারেরা, কাদের ডেকেছেন? ঈমানদারদের ডেকেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাসতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিকে ডাকেন নাই, খ্রিস্টানকে ডাকেন নাই, বৌদ্ধকে ডাকেন নাই, গোটা মানুষ জাতিকেও ডাকেন নাই। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকেছেন, ডেকে খুব মায়া করে দরদ করে বলেছেন, দেখো ঈমানদারেরা, তোমাদের আমি চারটা জিনিস তোমাদেরকে বলে দেই। দিস ফোর অ্যাক্টিভিটিজ আর বিলং টু শয়তান। এই চারটা কাজ সরাসরি শয়তানের সাথে সম্পৃক্ত। ফার্স্ট, তার মধ্যে এক নম্বর হলো ইন্নামাল খামরু, নেশাজাত দ্রব্য, ওয়াল মাইসিরু, জুয়া, ভাগ্য নির্ণয়ের তীর, এবং মূর্তি পূজার বেদী। এই চারটা কাজ সরাসরি রিলেটেড টু শয়তান, এটা কিন্তু সরাসরি শয়তানের সাথে সম্পৃক্ত। ফাস্তানিবু, অবশ্যই তোমরা এখান থেকে দূরে থাকবে। লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল কাম হতে চাও, যদি তোমরা জান্নাতে যেতে চাও, তাহলে শয়তানের চারটা কাজ তোমরা করবে না। সূরা মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারার 90-91 নম্বর আয়াত। কেমন? 5 নম্বর পারার 6 পারার 5 নম্বর সূরার 6 নম্বর পারার 90 এবং 91 নম্বর আয়াত। আল্লাহ কি বললেন? হে ঈমানদারেরা, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য, জুয়া মানে বিশ্বনাশ যেটা চলছে আর কি, হ্যাঁ, বিশ্বনাশ, মূর্তি পূজার বেদী, ভাগ্য নির্ণয়ের তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এই কাজগুলো সরাসরি শয়তানের কাজ। তোমরা কখনোই তা করবে না যদি তোমরা সফল হতে চাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل مسكر خمر وفي رواية كل مسكر حرام وفي رواية كل خمر حرام রাহ মুসলিম। এই তোমাদের মুখের উপর 144 ধারা জারি করা হলো। কথা একজন বলবে, এখন গোটা জাতি চুপচাপ করে শুনবে। তুমি নেতা হও, খেতা হও, আর যে রাজনীতি করো, তোমার চেয়ে বড় রাজনীতি আমি করি, এটা জেনে রাখবা। এই জন্য এই জায়গায় কোনো মাস্তানি দেখেই লাভ হবে না। তুমি রাজবাড়ির মাস্তান আর আমি ঢাকার, কোনো লাভ নেই। কেমন? এই জন্য কথা একদম চলবে না, তুমি যেই হও কোনো কথা চলবে না। কথা বলছি নবীরটা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কথা বলছি আল্লাহরটা। আমি যদি এখানে 2 ঘন্টা বক্তব্য দিই, 1 মিনিট ব্যক্তিগত কথা বলবো না ইনশাল্লাহ। আল্লাহ আমাকে বলাবেই না। আমি জানি আমার মুখের ওপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে কিছু একটা মারা আছে। আমি ব্যক্তিগত কথা বলতে জানি না। আমি যদি 3 ঘন্টা বলি, 1 মিনিট ব্যক্তিগত কথা বলবো না। আমি যদি 4 ঘন্টা বলি, 4 ঘন্টাই কোরআন এবং হাদিসের অনুবাদ করব। আমি যদি 5 ঘন্টা বলি, 5 ঘন্টায় অনুবাদ করব কোরআন আর হাদিস। আমি একটানা 8 ঘন্টা রংপুরে বক্তব্য দেওয়ার রেকর্ড হয়েছে। 8 ঘন্টা একটানা, সেখানে একটানাই কোরআন এবং হাদিস বর্ণনা হয়েছে। সঙ্গত কারণে যে এখানে যেহেতু আমার কথা আমি বলবো না, এই জন্য তোমার কথাও তুমি বলবা না, তাই না? কথা বলছি কারটা? আল্লাহরটা। অতএব তুমি আল্লাহরটা চুপচাপ করে শুনবা। যা হয় ওদিকে হয়ে যাবে, এখানে হবে না। আর তোমরা যারা বাইরে আসো, তোমরা থাকো, তোমাদের ভিতরে ঢোকার দরকার নেই, রাস্তায় থাকো। আর যারা বাজারে আসো, তোমরা সারা জীবন বাজার করে খাও, হ্যাঁ, তোমাদের এর মধ্যে ঢোকার দরকার নেই। তোমাদের আমাদের কথা শোনারও দরকার নেই। যাদের শোনার তারা চলে আসছে। এবার খেয়াল করে শোনেন, আল্লাহর নবী বলছেন, আল্লাহ বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য। আর যদি আল্লাহ রাসূলের কাছে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ বললেন ইন্নামাল খামরু, নিশ্চয়ই নেশাজাত দ্রব্য। আর এই নেশাজাত দ্রব্য বলতে কি বোঝানো হয়? আল্লাহ রাসূল এই শব্দটা টেনে এনে সহিহ মুসলিমের 2003 নম্বর হাদিসে গিয়ে বলছেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেকটা নেশার নাম হলো মদ। কুল্লু খামরুন হারামুন, এবং সকল মদ হলো হারাম। তার মানে আল্লাহ রাসূল বললেন কুল্লু মুসকিরিন খামরুন, সমস্ত নেশার নাম হলো মদ। তার মানে আমি প্রায় বলে থাকি, মদের নাম মদ নয়, জর্দার নাম মদ।
মদের নাম মদ নয়, সিগারেটের নাম মদ। কারণ কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক নেশাই যেহেতু আল্লাহর নবী বললেন মদ, তাহলে মদের নাম মদ নয়, বিড়ির নাম মদ। মদের নাম মদ নয়, জর্দা তামাকের নাম মদ। মদের নাম মদ নয়, সিগারেটের নাম মদ। মদের নাম মদ নয়, গাঞ্জার নাম মদ। মদের নাম মদ নয়, শুধু গুলের নাম মদ। মদের নাম মদ নয়, পানের সাথে যে তামাক খায় আমাদের হুজুর, এই হুজুরের তামাকটার নাম হলো মদ। হুজুর পানের সাথে যে জর্দা খায়, এই জর্দার নাম হলো মদ। কারণ আল্লাহর নবী বললেন কুল্লু মুস্কিরিন খামরুন, সকল নেশাই হলো মদ। সকল নেশাই মদ। সহিহ মুসলিম 2003 নম্বর হাদিস, 2004, 2005, 2006, 2007, 2008, 2009, 2010, এভাবে 2019 পর্যন্ত হাদিস বর্ণিত হয়েছে। সকল নেশাই হলো মদ। তার মানে জর্দা মদ, তামাক মদ, গুল মদ, বিড়ি মদ, সিগারেট মদ, গাঞ্জা মদ, ফেন্সিডিল মদ, ইয়াবা মদ, বাবা মদ, অ্যাসিস্ট্যান্ট বাবা মদ, যত আছে সব মদ। সব কি? আল্লাহর নবী বললেন কুল্লু মুস্কিরিন খামরুন, সমস্ত নেশা। মুস্কিরিন মানে হলো নেশা। কুল্লু মুস্কিরিন, সমস্ত নেশাই। খামরুন হারাম, খামরুন মানে মদ। অকুল্লু খামরুন হারামুন, এবং সকল মদ হলো হারাম। সকল মদ কি? হারাম। সকল মদই হারাম। সহিহ মুসলিম। এখন আপনি বলতে পারেন কেমন পর্যায়ের হারাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানিন, মদ কুল্লু মুস্কিরিন খামরুন, কুল্লু মুস্কিরিন হারামুন, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানিন। আল্লাহর নবী বললেন কেমন হারাম তোমরা কি শুনতে চাও? তোমরা কি জানতে চাও? নেশা হলো তেমন হারাম, মূর্তি পূজা করা যেমন হারাম। তার মানে কুল্লু মুস্কিরিন হারামুন, কুল্লু খামরুন হারামুন। আল্লাহর নবী বললেন নেশা তো হারাম বটে। কেমন হারাম? মুদমিনুল খামরি, নেশা খাওয়া, কাবিদু ওয়াসানিন, যেন মূর্তি পূজা করা। তার মানে মূর্তি পূজা করলে যত অপরাধ হয়, পানের সাথে জর্দা দিয়ে মজা করে চাবাতে চাবাতে রাস্তা দিয়ে হাঁটলে ঠিক ততটা অপরাধ হয়। মূর্তি পূজা করলে যত অপরাধ হয়, পানের সাথে তামাক চাবাতে চাবাতে রাস্তা দিয়ে হেঁটে গেলে অথবা বসে বসে মজা করে গল্প করলে ঠিক ততটা পাপ হয়। মূর্তি পূজা করলে যত পাপ হয়, সিগারেট টানলে ঠিক তত পাপ হয়। মূর্তি পূজা করলে যত পাপ হয়, বিড়ি টানলে ঠিক তত পাপ হয়। আর গাঁজা টানলে বোধহয় একটু কম হয়, তাই না? আল্লাহর নবী বললেন কুল্লু খামরুন হারামুন, মুদমিনুল খামরি কাবিদু ওয়াসানিন। তার মানে আমি বলে থাকি একজন হিন্দু সনাতন ধর্মাবলম্বী, সে মূর্তি পূজা করলে আমার কোনো আপত্তি নেই। তো সে মূর্তি পূজা করে এসে প্রতিমাকে ভোগ দিয়ে, সাবা দিয়ে, তাকে পূজা দিয়ে, খাবার দিয়ে এখানে এসে দাঁড়ালো। আর আমাদের মসজিদের আব্দুর রহমান হুজুর পানের সাথে জর্দা খেয়ে এখানে এসে দাঁড়ালো। আল্লাহ রসুল বলছেন এই যে হিন্দুর পাপ যতটা হলো মূর্তি পূজা করার কারণে, ওই পানের সাথে জর্দা নামক নেশা খাওয়ার কারণে আব্দুর রহমানের পাপ ঠিক ততটা হলো। কেমন? তার মানে দুইজন মূর্তি পূজা করে আসলো। কারণ আল্লাহ রসুল সাহাবা আজমাইন বলছেন যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদ হারাম করা হয়েছে তখন এটাকে মূর্তি পূজার সাথেই রাখা হয়েছে। মূর্তি পূজার সাথেই রাখা হয়েছে, এমন পাপ এটা, নেশাজাত দ্রব্য। আল্লাহর নবী বললেন ওয়ামা আসকারা কাসীরু হারামুন ফাকলিলুহু হারামুন। এবার আপনার হুজুর বলবে না ইউসুফ জাহান, এটা আসলে পানের সাথে আমরা যে জর্দার তামাক খাই ওতে তো আমরা মাতাল হই না। ওটা ও আয়াত নাজিল হয়েছিল যখন মাতাল হতো মানুষ। বিড়ি খেলে তো আমি মাতাল হই না, আমার মাথা বিগড়ে যায় না। মূলত যখন মাথা বিগড়ে যেত, সালাতে উল্টা পাল্টা বলতো, এজন্যই মূলত এ আয়াত নাজিল হয়েছিল। এই জন্য আমরা যে বিড়ি সিগারেট আর খাই এটা খেলে সমস্যা না, এটা মাকরু পর্যায়ের। আর ওই যে ঢাকায় গুলশানে বসে বোতলে যারা ঢেলে ঢেলে খায় ওরা হলো মদ খায়, এটাই হলো নেশা।
তা ওই বোতলে যারা গুলশানে বসে বোতলে ঢেলে খায় ওর নাম হলো বড় লোকের মদ, আর আব্দুর রহমান হলো কম টাকার মদ খায়, সে হলো ওই বাজারের হাকিমপুরি মদ, দুইটাই মদ। কেমন? তাহলে যেমন চাউল, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, ওনারা যে চাউল, অথবা আমাদের এলিট ক্লাস, তারা কোন চাউল খাবে? 70, 80, 90 টাকা। আপনি খাবেন 40 টাকা। তা দুইটা কি চাউল না? ওটা হচ্ছে প্রধানমন্ত্রীর চাউল বা বড় লোকের চাউল, আর এটা হচ্ছে গরিব মানুষের চাউল, যেটা একটা মোটা ভাত হয়, তাও তো চাউল, তাই না? তাহলে হাকিমপুরি যেমন ওই যে ওই বোতল যেটা খায় ওটা একই মদ। আল্লাহ রাসূল বলছেন ওয়ামা আসকাম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وما اسكر كثير حرام فقليله حرام, যেটার বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয় সেটার অনু পরিমাণও হারাম। অনু দেখাইয়ে দেখেন, এই হাদিসটার অনুবাদ বুঝেন। এই যে দেখেন, এই একটা ফোঁটা দেখতে পান? এই ফোঁটা একটা পড়লো, এই ফোঁটাকে যত ভাগে ভাঙা যাবে, ভাঙার পর এর ক্ষুদ্র যে এককটা পাওয়া যাবে, যদি 1000 ভাগে ভাঙা যায়, 1000 ভাগের 1 ভাগ যেটাকে আপনার অস্তিত্ব আপনি পাবেন, এটাকে আরবিতে বলা হয় মাসকারা কাসিরহু হারামুন ফাকালিলহু হারামুন, যেটা বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয় ওই দ্রব্যের অনুপরিমাণও হারাম। তার মানে 1 ফোঁটার 1000 ভাগের 1 ভাগ খাওয়া হারাম। আল্লাহর নবী বললেন ওয়া মাসকারা কাসিরহু হারামুন ফাকালিলহু হারামুন, যেটার বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয় সেটার অনুপরিমাণ হারাম। 1 ফোঁটার 1000 ভাগের 1 ভাগ খাওয়াও হারাম। তার মানে একটা সিগারেট পানির সাথে মিশে 50 তবে 1000 সিগারেট এই হাফ লিটার পানির সাথে মিশিয়ে যদি কোনো মানুষ খায়, নিশ্চয়ই তার ব্রেন বিগড়ে যাবে না? তাহলে ওই সিগারেটের 1000 যে নিকোটিন বা যে নেশা থাকে ওটার 1000 ফোঁটার 1 ফোঁটা খাওয়া হারাম। 1 ফোঁটার 1000 ভাগের 1 ভাগ খাওয়া হারাম। তা আপনার নেশা হোক আর না হোক। আল্লাহর নবী বলছেন, কে বলছেন? আবু দাউদ 3459 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন ওমা আসকারা কাসীরু হারামুন ফাকালিলহু হারামুন, যেটা বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয় তার অনুপরিমাণকেও আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। শুধু তাই নয়, আবু দারদাকে আল্লাহর নবী ডাকছেন, দারদা, জি আল্লাহ রাসূল, লা ইয়াশরাবুল খামরে, খবরদার আমার সাহাবারা কখনোই তোমরা নেশা খাবে না, নেশাজাত দ্রব্য গ্রহণ করবে না। তাহলে এটা কি আবু দারদাকে বলেছেন খালি, না তোমাকে বলেছে? কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে আবু দারদাকে উদ্দেশ্য করে গোটা জাতিকে তিনি বলে দিয়েছেন, দারদা তোমার মাধ্যমে গোটা জাতিকে বলছি। যেমন আমাদের সংসদ সদস্যরা বা অন্যান্যরা যখন কথা বলে তাকে কার মাধ্যমে বলে বলেন তো? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার বলে না, শুনেছেন তো? তাহলে আবু দারদার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোটা জাতিকে বলছেন, আবু দারদা লা ইয়াশরাবুল খামরে, কখনোই তোমরা, অর্থাৎ আমার উম্মত যারা, তারা কখনো নেশা খাবে না। কেন জানো? ডু নো হোয়াই ইউ ডোন্ট রিসিভ অ্যাডিকশন? কেন তুমি নেশা গ্রহণ করবে না? কারণ হলো মুদমিনুল খামরি, আল্লাহর নবী বললেন লা ইয়াশরাবুল খামরি ফাইন্নাহু মিফতাহু কুল্লা শাররিন। কেন তোমরা খাবে না জানো কি? তার কারণ হলো নেশাই হলো পৃথিবীর সমস্ত অরাজকতা, রাহাজানি, জখম, খুন, হত্যা, পৃথিবীতে যত অপরাধ অপকর্ম ঘটে থাকে সমস্ত অপরাধ অপকর্মের চাবির নাম হলো নেশা। আল্লাহ নবী বলেছে ফাইন্নাহু মিফতাহু, মিফতাহ হলো চাবি, কুল্লা শাররিন, কুল্লা মানে সব, শাররিন মানে খারাপ। পৃথিবীতে যত খারাপ সংগঠিত হয়, পৃথিবীতে যত অকারেন্স হয়, পৃথিবীতে যত অন্যায় অশ্লীলতা ছড়িয়ে পড়ে, সমস্ত অন্যায় সমস্ত অশ্লীলতা যেন একটা ঘরের মধ্যে আবদ্ধ করে রেখেছেন আল্লাহ, আর চাবি রেখেছেন নেশাকে বাইরে। তার মানে নেশা গ্রহণ করলে অন্য সকল পাপকে খোলা যাবে, আর নেশা গ্রহণ না করলে অন্য পাপ সব বন্ধ হয়ে থাকবে।
নেশার মাধ্যমে সমস্ত পাপ ছড়িয়ে পড়ে। কিসের মাধ্যমে? নেশার মাধ্যমে। কিভাবে? বনী ইসরাইলের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এসেছে যে একজনকে আটক করা হলো, আটক করে বলা হলো 3টা কাজ করতে হবে, না হলে তোমার মৃত্যুদণ্ড। তো কি? 1 নম্বর কাজ হচ্ছে তোমাকে মানুষ হত্যা করতে হবে। তো না, ইন্না লিল্লাহ, আমি এত বড় পাপ করব? যদি এটা না পারো তাহলে তোমাকে প্রথমে যে ফাকাতালাহু, এই লোকটাকে খুন করো। তো বলছে না, আমি পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। তাহলে সেকেন্ড অপশনটা বলো। তো সেকেন্ড অপশন, তুমি বেবিচার, এখানে নারীরা থাকবে, তোমাকে বেবিচারে লিপ্ত হতে হবে, বেবিচার করতে হবে। এখানে যে অন্যায় অশ্লীল বেবিচার চলছে, এই বেবিচারের সাথে তোমাকে লিপ্ত হতে হবে। সে বলে না, ইন্না লিল্লাহ, এটা আমি করতে পারি না। তিনি একজন আবেদ মানুষ ছিলেন। পরে বলছে ঠিক আছে, তাহলে এখানে নেশাজাত দ্রব্য রাখা হলো, নেশা খেতে হবে। আবেদ লোকটা চিন্তা করলো, বোধহয় নেশা আমাকে খেতে বলা হয়েছে, 3টা পাপের মধ্য থেকে হয়তো 3য় নাম্বারটা আমার কাছে কিছুটা সহজ। অতএব মানুষ হত্যা করা আমার কাছে বড় জঘন্য মনে হয়, হত্যা করা আমার কাছে জঘন্য মনে হচ্ছে, বেবিচার করা আমার কাছে নির্লজ্জ মনে হচ্ছে, অপেক্ষাকৃত আমার কাছে মনে হয় মদ পান করা বা আমার সামনে যে নেশা রাখা হয়েছে, এই নেশাটা গ্রহণ করাই বোধহয় এই 3টার মধ্যে সবচেয়ে সহজ। সাহাবা আজমাইন বললেন, বনী ইসরাইলের যুগে এই আবেদ মানুষটা তখন এই নেশাজাত দ্রব্য গ্রহণ করলো। নেশাজাত দ্রব্য গ্রহণ করার সাথে হওয়ার কারণে যে মানুষটা সামনে ছিল, সেই মানুষটা প্রথম সে হত্যা করে ফেললো। এরপরে সে বেবিচার কর্ম যখন চলছিল, এই বেবিচারের মধ্যে সে লিপ্ত হয়ে গেল। তার মানে মানুষ হত্যা আর বেবিচারের চাইতে জঘন্য পাপ হলো নেশাজাত দ্রব্য, কারণ এখান থেকে অন্যান্য পাপের উৎপত্তি হয়, এখান থেকে সকল পাপের উৎপত্তি হয়। ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, সবকিছুর প্রজনন ক্ষেত্রের নাম আল্লাহর নবী বলছেন নেশা। কি বললেন? নেশা। অতএব দাদা, don't take addiction, তোমরা নেশা গ্রহণ করবে না। বিকজ definitely addiction is the key of all kinds of bad things, all kinds of worst thing. পৃথিবীর সমস্ত নোংরা, পৃথিবীর সমস্ত নোংরামি, পৃথিবীর সমস্ত অপরাধের চাবির নাম হলো নেশা। অতএব নেশা খাওয়া যাবে। এটা হচ্ছে আবু দাউদ এবং ইবনে মাজাহ। ইবনে মাজাহর নাম শুনেছেন? ইবনে মাজাহ এটাকে জাতি কি বলে? সিয়াসিত্তাও বলে, কুতুবে সিত্তা। তার মধ্যে অন্যতম বিশুদ্ধ নাম হচ্ছে কুতুবে সিত্তা। এই কুতুবে সিত্তার অন্যতম একটা গ্রন্থের নাম হচ্ছে ইবনে মাজাহ। ইবনে মাজাহ 3434 থেকে 3450 পর্যন্ত একটা না এ মর্মে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে। 3434 থেকে 3450 বা 3470 পর্যন্ত আপনারা পাবেন। মানে অনেকগুলো, আমি একটার পর একটা আপনাকে উপস্থাপন করছি। আল্লাহর নবী বললেন, আন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, মোবাইল ফোনের উপরে 144 ধারা জারি করা হলো। সবার মোবাইল ফোন বন্ধ করো, নাহলে সাইলেন্ট করো। ভাইব্রেশন দেওয়া লাগবে না, ভাইব্রেশন নাজায়েজ। ভাইব্রেশন কি? নাজায়েজ। সাইলেন্ট করতে হবে। 1 মিনিট থামলাম, সবাই আমারটাও করি, কারণ আমার মানে লোকেরটা বলবো, আমারটা করলে না হলে হবে না তো। হ্যাঁ, বিপদে আজকে পড়েন, 1 রাত বিপদে পড়েন, যাতে করে অনেক রাত মুক্তি পাবেন। কেমন? এমন একটা রাত আজকে তৈরি করেন যে রাত জীবনের সেরা রাত হয়ে থাকে, ঠিক কিনা? হ্যাঁ, এমন রাত। মাশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাকে উপকার করতে এসেছি। আমি যখন চলে যাব, আমি যাওয়ার পর তখন বুঝবেন যে শালারা আসেনি, ওরা কালকে বলবে যে না এসে আমি ভুল করছি, বলবেই। এটা আমার যত জায়গায় যাই, পরের দিনের রিপোর্ট হলো যে স্যার আমাদেরকে সবাই বলেছে যে গতকালকে না যাওয়াটা আমাদের জন্য সবচেয়ে বড় ভুল হয়েছে। তো যে কারণে আমার ভাইয়েরা, আপনি যেটা চেষ্টা করবেন সেটা হলো যে কথা বলা থেকে সম্পূর্ণ কি থাকবেন? বিরত। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ামাস কারাম আসিরু হারামুন ফাকালিলু হারামুন
যেটা বেশি পরিমাণ খেলে নেশা সৃষ্টি হয় সেটা অল্প পরিমাণকে হারাম করা হয়েছে। আর নেশাজাত দ্রব্যকে এমন মাহফিলের পক্ষ থেকে একজন মুরব্বী উনি আপনাদেরকে বসার জন্য অনুরোধ করেছেন। মুরব্বীদের সম্মান রক্ষা করলে আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দেবে। উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, আপনাদেরকে সুপারিশ করেছেন বসুন, আপনাদের ভাগ্য খুলে যাবে। আমি বলে যাচ্ছি, এমন গুরুত্বপূর্ণ কিছু টপিকস আছে, আপনি আমাকে সহযোগিতা করলে আপনাকে আমি হাজার হাজার হাদিস উপহার দিয়ে যাবো ইনশাআল্লাহ। কোরআনের আয়াত যা আপনি এতে